ইরাকের বিখ্যাত আলেম মালিক বিন দিনার একবার এক বিশাল মাহফিলে বক্তব্য দিতে দাঁড়াতেই এক শ্রোতা বলে উঠলেন, আপনার বক্তব্য শুরুর আগে একটা প্রশ্নের উত্তর দিন। মালিক বিন দিনার প্রশ্ন করার অনুমতি দিলেন। বয়স্ক শ্রোতা বললেন, 10 বছর আগে আপনাকে মাতাল অবস্থায় পড়ে থাকতে দেখেছি, আপনি সেখান থেকে কিভাবে ফিরে এলেন? মালিক বিন দিনার কিছুক্ষণ মাথা নিচু করে রইলেন, তারপর বললেন, ঠিক বলেছেন, আমি সেই ব্যক্তি। শুনুন তাহলে আমার কাহিনী। এক কদরের রাতে মদের দোকান বন্ধ ছিল। দোকানিকে অনেক অনুরোধ করে এক বোতল মদ কিনলাম, এই শর্তে যে বাসায় গিয়ে খাবো। বাসায় ঢুকেই দেখি আমার স্ত্রী নামাজ পড়ছে। আমি ঘরে গিয়ে মদের বোতলটা টেবিলে রাখলাম। হঠাৎ আমার 3 বছরের শিশু মেয়েটা দৌড়ে এলো। টেবিলের সাথে ধাক্কা খেয়ে বোতলটা মাটিতে পড়ে গেল, ভেঙে গেল। মেয়েটি খিলখিল করে হাসতে লাগলো। আমি কিছু না বলে বোতলটা ফেলে দিয়ে ঘুমিয়ে গেলাম। সেই রাতে আর মদ খাওয়া হয়নি আমার। 1 বছর পরে আবার লাইলাতুল কদর এলো। আমি আবার মদ কিনে বাসায় ফিরলাম, কিন্তু এবার ঘরে প্রবেশ করতেই বুক ফেটে কান্না এলো। 3 মাস হলো আমার সেই ছোট্ট মেয়ে মারা গেছে। আমি মদের বোতলটা বাইরে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সেই রাতে আমি স্বপ্নে দেখলাম এক বিশাল সাপ আমাকে তাড়া করছে। এত বড় সাপ আমি জীবনেও দেখিনি। আমি প্রাণপণে দৌড়াচ্ছি। হঠাৎ এক বৃদ্ধকে দেখলাম। বৃদ্ধ বললেন, আমি খুব দুর্বল, আমি সাহায্য করতে পারবো না, তুমি পাহাড়ের ডান দিকে চলে যাও। আমি সেই দিকেই গেলাম। আগুন জ্বলছে, পিছনে সেই সাপ আরও কাছে। দৌড়াতে দৌড়াতে পৌঁছালাম এক বাগানে। বাচ্চারা খেলছে। গেটে দারোয়ান বললেন, এই মানুষটাকে দেখো, একে সাপ খেয়ে ফেলবে, নয়তো আগুনে ফেলবে। বাচ্চারা ছুটে এলো। তার মাঝে আমার মেয়েটিও। সে আমার ডান হাত ধরে বাম হাতে সাপটাকে থাপ্পড় মারল। সাপটি পালিয়ে গেল। আমি বললাম, মা, তুমি এত ছোট, আর এই বিশাল সাপ তোমাকে ভয় পেল? মেয়েটি বলল, আমি জান্নাতি মেয়ে, জাহান্নামের সাপ আমায় ভয় পায়। বাবা, তুমি ওই সাপটাকে চিনতে পেরেছ? আমি বললাম, না। সে বলল, বাবা, ওই সাপ হচ্ছে তোমার নফস। তুমি পাপ, গুনাহ, হারাম দিয়ে তাকে পুষ্ট করেছ, তাই সে আজ বিশাল দানব হয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম, আর সেই দুর্বল বৃদ্ধ? মেয়েটি বলল, ওই বৃদ্ধ হচ্ছে তোমার রূহ। তুমি তাকে কখনো নামাজ, কুরআন, ইবাদত দাওনি, তাই সে দুর্বল, ক্ষুধার্ত, ঘুম ভেঙে গেল। সেই দিন থেকে আমি আমার রূহকে খাদ্য দিচ্ছি আর নফসকে না বলছি। চোখ বন্ধ করলেই সেই ভয়ঙ্কর সাপের রূপ দেখি, আর দেখি আমার রূহ দুর্বল, কাঁপছে। ঝরঝর করে কেঁদে ফেলেন মালিক বিন দিনার। তাই আসুন আমরা আমাদের নফসকে সংযত করি, নয়তো পরিণতি হবে জাহান্নাম। মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিন। আমিন।